আগুন লাগালে এটা হলো একটা সম্পূর্ণ বাহতবাজি কথা, একদম সম্পূর্ণ বাহতবাজি কথা। আগুন কি লাগলে মতন ফিরে যায়। এই জিনিসটা গরম হইতে তো 1 মিনিট 2 মিনিটের সময়ের প্রয়োজন আছে। তো গরমের ওটার আগাতে গ্যাস লাইট দিয়ে সরাই এলিস আপনি গ্যাস লাইট আপনি দেখাইছে কোন জায়গায়। আমি সরকারের জায়গায় করতেছি মাগনা, পুলিশে দৌড়ালে বিষয় চলে গেছে, আবার আইসি বলছি। এই বেলটা এটা ডাইরেক্ট আর্টিফিশিয়াল চাইনা মাল, এটাতে লেদারের কোনো গন্ধ নেই, এটা বলা হয় আর্টিফিশিয়াল লেদারের কোনো গন্ধ নাই। এটাতে আপনি 2-4 মিনিট আপনি এরকম করে গ্যাস লাইটটা ধরে রাখেন, আগুনও পুড়ব না। এরকম করে 2-4 মিনিট ধরে রাখেন, আগুনও পুড়ব না। ঠিক এই যে দেখেন এটারও লেদার, এটাও লেদার। এটা হলো আমার কাছে কম দামে লেদার, মাত্র 400 নাকি 450 টাকা লেদার। আমার কাছে লেদারের কোনো শেষ নেই। এটা হলো 500 টাকা লেদার। এটার বলা হয় 1 ফাট। এটা হলো 2 ফাট, এটা 3 ফাট। 1 ফাটের লেদারগুলো হলো আপনার শক্ত, পরানোর জন্য মজা পায় না, কোমরে একটু ব্যথা লাগে। আর 2 ফাটের বা 3 ফাটের লেদারগুলো হলো অনেক নরম, পাতলা লেদার। এই কারণে 2 ফাটের লেদারগুলো নরম। এই ব্যবধান এটুকুকে আমি বেলের ব্যবসা করতে আছি এখানে প্রায় 7-8 বছর। এর আগে আমার চায়ের দোকান ছিল। চায়ের দোকান হয়েছে কি আসলে একেবারে কঠিন খাটনি, মানে অনেকজন রিক্সার ড্রাইভার সে পরিশ্রম কেউ বেশি করে না। তো আসলে যে জায়গায় আছে ওই জায়গায় খবর হে কবে আর পারবো। আমি মনে করি চায়ের দোকানের হচ্ছে খাটনি আর কোনো জায়গায় হয় না। একটা লোক দৈনিক ধরেন না 5,000 টাকা বেচছেন, 5,000 টাকার দোকানদারি করলে এই চা সিগারেট বেচে কত লোকে কথা বলা লাগে। এটার ভিতরে রিক্সার ড্রাইভার আইয়া খাবার দেওয়া লাগে, আর নেতা খেতা তো আছে। এগুলা হিসাব কিতাব করে আর খুলাইবার পারি না, সকালে দোকান খুলিবার পারি না, তখন চা দোকান ছেড়ে দিচ্ছি। এটা আমি বংশাল থেকে এলাম। এটা ভালো লেদার বলতে আমার কাছে হাই সেল 1,000 টাকা। এটা 100% লেদার। 100% লেদারের অভাব নেই, 100% লেদার বহুত আছে। তো কোয়ালিটির বেশ কম আছে। আপনি লেদারটা আর কইলে হবে বলে আমার এই যে এখান থেকে খোলা যায় বেল, দেন এই যে এখান থেকে খোলা যায়, এখান থেকে খুললে এটা হলো 2 ফাটের লেদার, বুঝছেন? বলে আমার খুলে এখান থেকে দেখাবো। লেদার হইলে তাহলে আর ফাঁক হবে না, এরকম ফাঁক হবে না। এই যে আমার তো অরিজিনাল বেল তো করা সম্ভব না, আমি আপনার দেখাই। আর্টিফিশিয়াল বেল আমার কমে চলে। এই দেন এটা হলো ডাইরেক্ট আর্টিফিশিয়াল, পুরো রাবার। এটা আবার রাবারের, এটা রাবারের, এটা ভালো আছে। আর্টিফিশিয়াল বেল তো আমার কাছে নাই। দেন এটা হলো আপনার দেখছেন আছে, লেদারের কোনো অস্তিত্ব আছে। এটা হলো সম্পূর্ণ এই যে আমাদের দেশের যে গার্মেন্টের যে জুটগুলো হয় না, এই জুটগুলার কিন্তু বেশিরভাগে চাইনা নেই। এখন বেশিরভাগে চাইনা নিয়ে এডিটে একবার ফিনিশ বানালাই, একদম ফিনিশ বানালাই। এটি সব জুট, গার্মেন্টের যে জুটগুলো হয় এই জুটের থেকেই এই তৈরি করে। আর উপরে এটা হালকা একটু রেক্সিন মেরে দিচ্ছে, তারপর পরা যায় বছর। মানে চাইনা বেল, অরিজিনাল চাইনা বেল হলে বছর আনি করে, যেটা আমাকে বাংলা আছে, বাংলা আর্টিফিশিয়াল, ওটা 1 বছর না 2-3 মাসও পরিবার পারে না। চাইনাগুলো 1-1.5 বছর 2 বছর পরা যায়। আগুন লাগালে এটা হলো একটা সম্পূর্ণ বাহতবাজি কথা, একদম সম্পূর্ণ বাহতবাজি কথা, একটা সম্পূর্ণ বাহতবাজি কথা। যেমন ভাই আমি আপনার এই যে আমার কইলাম মালটা একটা জিনিস আপনার মানুষ, আমরা অনেক মানুষ ফিরে মারে জানা, আগুন কি লাগলে মতন ফিরে যায়, সব কিছুর সমীর আছে। আর যে এই জিনিসটা গরম হইতে তো 1 মিনিট 2 মিনিটের সময়ের প্রয়োজন আছে। তো গরমের ওটার আগাতে গ্যাস লাইট দিয়ে সরাই এলিস আপনি গ্যাস লাইট আপনি দেখাইছে কোন জায়গায়, গরম হইতে তো 1 মিনিট সময় লাগে। একটা জিনিসের গরম, এই জিনিসটা যেন লেদার, এটা আপনার নিম্নস্থল ফুটতে আগুন লাগাতে 15-20 মিনিট সময় লাগবে। আর এটা হলো আর্টিফিশিয়াল বা রাবার, এটা আপনার 210 মিনিট সময় লাগবে বা 15 মিনিট সময় লাগবে। তা আমরা তো 15 মিনিট, আপনি 2 মিনিট দেখায় দেখছেন জ্বালাই, এই যে গ্যাস লাইট দিয়ে জ্বালাই দিচ্ছে, শেষ। এটা বাহতবাজি কথাবার্তা।
এছাড়া কিছু না। এখন সিজনে কত খাইলে বেচছিলাম মনে হয় 1000-6000 টাকা। না ডাল সিজনে কোনো সময় বিসমিল্লাহ করবার পারি না। এই ঈদের এই কদিন এবো 5000-6000। আর এমনি নর্মাল সিজনে কোনোদিন বিসমিল্লাহ করবার পারি না, কোনো 1500, কোনোদিন 2000, কোনোদিন 1000, 1200। আমার কাছে মোটামুটি একটু হাই মানের কাস্টমারই আমার কাছে আসে, মোটামুটি একবারে হাইও না আর একবারে লো না। কারণ আমি এই ফুডের ভিতরে আমি সবচেয়ে দামি বেল বেশি। যেমন এই বেলটা যে কোনো একটা শোরুমে কিনতে যাবেন 140 এলিভেনটা আপনার তো 700-800 টাকা নেই, আমি বেচতেছি 500 টাকা। ব্যবধান হেদের খরচ আছে, আমার কোনো খরচ নেই। এর এসি খরচ আছে, স্টাফ খরচ আছে, দোকান ভাড়া আছে, আমার কোনো খরচ নেই। আমি সরকারি জায়গায় করতেছি মাগনা, পুলিশে দৌড়ানে বিষয় চলে গেছে, আবার আইসি বলছি। এখন শুনেন, যেটা সত্য কথা বলতে হয় কি, আমি মনে হয় মিশে দিনে ট্যাক্সার মতো আমার মতো আর মনে কোনো লোক আছে কিনা আমার সন্দেহ হয়। আমি চা দোকান করার অবস্থা মোটামুটি ভালো অবস্থানে ছিলাম। চা দোকান ছাড়ার পর আসতে আমি এই যে 8-9 বছরের পরে আমি এই বেলে ব্যবসা করে আমি প্রায় 2-2.5 লাখ টাকার মতো ঋণে আছি। 1 টাকা তো সুদ দিতে দূরে কথা। এই ব্যবসা নিয়ে আসি কারণ হলো একটাই মজা কি, কোনো ফেরা নাই। একবার মাল আনছি, 2 মাস লাগুক 6 মাস লাগুক বেচছি, আর একবার যে মাল আনছি। আর অন্যান্য ব্যবসা তো আপনার আজকে মাল বেচছেন, এই মালটা তো সাইজ ভেঙে গেছে, মালটা তাও লাগবে তাহলে আবার আপনার রিপ্লাই আপনার মার্কেটে যাওয়া লাগবে, যে কোনো মার্কেটে হোক, আপনি যেখানে মাল রাখেন ওই জায়গায় মার্কেটে আপনার যাওয়া লাগবে। এই মালটার কোনো আপনার সাইজের কোনো ব্যবসা নাই, আনছেন শেষ পর্যন্ত নবী দিবার পারবেন, সাইজ আপনি ঠিক করবেন। এটা হলো এলসিআর ব্যবসা আর কি। এখন যদি শুধু মানে যেটা সমিতির টাকা, ওটা যদি ধরেন আমি অ্যারাউন্ড এটার ভিতরে দেনা আছি, এটা সম্পূর্ণ সমিতির টাকা। এনে আমার কাছে পরে এই ভ্যানের বর্তমানে পরে লাখ টাকার উপর আছে। লাখ টাকার মাল আছে কত, আমি বিক্রি করলে লাখ দেড়েক, সব মিলে লাখ দেড়েক বেশি পারবো। আমরা আড়ে বেশি সবই আছে ভাই। কাস্টমার আছে, ভরপুর কাস্টমার আছে আমার শতকরা কাস্টমার থেকে 10 জন, একটা হাই 10 জন কাস্টমার টিকবে। 10 জন বেশি আমার 1 জনে টিকবে না, 10 জনের কম হইব, বেশি হইব না। আর একার যে একজন রিক্সা চালক আয়ক ভাই ভালো মানের লেদার আছে, দাম হইলে কিন্তু এই অঞ্চলে নাই।